নিজেদের অচেতনতা কিংবা নিজ ইচ্ছার বর্তমান সময়ে ট্রেনে কাটা পড়ে মানুষ মৃত্যুর হার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দক্ষিণের অঞ্চলগুলোতে ট্রেনে কাটা পড়ছে বেশি। এবার বাগেরহাটের মোংলার দিগরাজ এলাকায় রেল লাইনে কাটা পড়ে নয়মি বিশ্বাস নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে 1:45টার দিকে উপজেলার দিগরাজ এলাকার বিদ্যার বাহন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়মি বিশ্বাস মোংলা পৌর শহরের রিগনপাড়া এলাকার দীনেশ বিশ্বাসের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার ট্রেনটি মোংলা বন্দরের দিকে যাচ্ছিল। ট্রেনটি দিগরাজের বিদ্যার বাহন এলাকা অতিক্রম করার সময় নয়মি বিশ্বাস তাতে কাটা পড়েন। এতে তার শরীর খণ্ডিত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক চন্দ্র গায়েন জানান, ট্রেনটি যখন বিদ্যার বাহন এলাকা পার হচ্ছিল তখনই এ দুর্ঘটনা ঘটে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে। মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নূর আলম গাজী জানান, নিহত নয়মি ওই এলাকার বাসিন্দা নন। তার বাড়ি মোংলা নদীর ওপারে রিগনপাড়ায়। এমনকি বিদ্যার বাহন এলাকায় তার কোনো আত্মীয় স্বজনও নেই। নির্জন এই এলাকায় তিনি কেন একাকে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নরসিংদীর পলাশের উপজেলার জিনারদিতে ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল নামে এক যুবক নিহত হয়েছেন। রাতে উপজেলার জিনারদি রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল ময়মনসিংহের ফুলপুরের মুস্তাকিনের ছেলে। জিনারদি রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ বরকত হোসেন বলেন, ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাতে নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। ধারণা করা হচ্ছে এ সময় এক যুবক ট্রেনের ইঞ্জিনের ছাদ থেকে অন্য বগির ছাদে যাওয়ার জন্য লাফ দেয়। এ সময় ট্রেনের নিচে পড়ে দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। পুলিশ উদ্ধার করেছে বলে জানান ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন। দর্শক, হঠাৎ করে কেন এত ট্রেনে কাটা পড়ে মানুষ জীবন হারাচ্ছে এই নিয়ে রেল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না। রেল প্রশাসনের অবহেলা নাকি মানুষের অসাবধানতা, কি কারণে মানুষ মারা যাচ্ছে? দর্শক, এই নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।